ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিম্পা চলে এসেছি তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর সন্ধেবেলায় চলে গেছিলাম বর্ধমান কার্জন গেটে কিছু কেনাকাটার জন্য। আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর সান্থা বিক্রি হচ্ছে, কিন্তু দামটা আমার কাছে অনেকটাই বেশি লাগলো, তাই নিতে পারলাম না। তারপর আমি আমার বন্ধুকে বললাম আয় দত্ত সেন্টারের ভেতরে যাই। তো গাইস দেখো আমি এখন দত্ত সেন্টারের ভেতরে চলে এসেছি। আর এই পায়েল পাঞ্জাবি ফ্যাশনের ছেলেদের পাঞ্জাবিগুলো এত সুন্দর সুন্দর ছিল, আমার দারুণ দেখতে লাগছিলো। আর এই শাড়ি প্যালেসের শাড়িগুলোও বেশ সুন্দর, আমি বাইরে থেকে দেখছিলাম, দেখতে বেশ খুব সুন্দর লাগছিল। আর এইভাবে ভেতর দিকে যতই যাচ্ছিলাম দেখছিলাম ছেলেদের কালেকশনই বেশি, মানে পাঞ্জাবির কালেকশনটা একটু বেশিই ছিল। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? দেখো জাস্ট ওয়াও। এরপর আমি চলে এসেছিলাম কৌশানী সেন্টারে। এখান থেকে আমি মূলত সাজের জিনিসগুলো কিনি। তো দাদার দোকানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, যা চাই সেটাই পেয়ে যায়, ফিরে আসতে হয় না। তারপর দেখো আমি এখানে লিপস্টিক নেব বলেছি, তাই অনেকগুলো লিপস্টিকের কালেকশন বার করে দিয়েছে। এবার আমি কালারগুলো চেক করে করে দেখে নিচ্ছিলাম যে কোনটা আমার সাথে শ্যুট করবে। আর এখানে একটা দিদি আমার হাতে দিয়ে দিয়ে দেখাচ্ছিল যে দেখো কোন কালারটা তোমার ভালো লাগে। তারপর একটা পছন্দের মতন কালার নিয়ে নিলাম। এরপর চলে এসেছিলাম কৌশানীর অপোজিট সাইডে একটা গলি আছে, ওর ভেতরটাতে। এইখানে দেখো এখানে ড্রেসের কালেকশনগুলো চরম সুন্দর লাগছে, তাই না? দেখো দত্ত সেন্টার থেকে বেরিয়ে আসতেই এইখানে চোখে পড়লো বেশ কিছু গাঁদা ফুলের গাছ। গাঁদা ফুল আমার সত্যি খুব ভালো লাগে, তাই দাঁড়িয়ে গেলাম, কাকুকে জিজ্ঞাসা করছিলাম কত করে দাম। কাকু বললো যে 20 টাকা করে। আমার খুব ভালো লাগলো। আর এই গাছটাও আমার খুব সুন্দর লাগলো, কি একটা নাম বলেছিল আমি ভুলে গেলাম। তোমরা যদি কেউ গাছটার নাম জানো আমাকে বা বলবে। তো বলেছিল কাকু, আমি ভুলে গেছি। আমি এই গাছটা কি মিলি না কি একটা নাম বলেছিল, এম দিয়ে মনে পড়ছে। তো বেশ ভালো লাগলো, আমি তারপর দেখছিলাম কোনটা নেওয়া যায়। আর কেনাকাটা কমপ্লিট, আর এখন যাচ্ছি বন্ধুর সাথে চা খেতে। চলে এসেছি, এখন চা খেতে যাবো। এই যে একদম কার্জন গেটের সামনে আছি। চা খেয়ে রুমে ফিরবো, ঠিক এমন সময়ে আমাকে আমার বান্ধবী ললিতা কল করে ডাকলো যে ভাই একবার নাশকোয়াটার মোড়ায় একটু দরকার আছে। তারপর চলে এলাম নাশকোয়াটার মোড়ে। এসে দেখি এখানে সব গাধাকুটা একসঙ্গে জড়ো হয়েছে, তাই আমার মতন গাধাটাকেও বাদ দিল না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।